কি মাহবুব ভাই? ওই আজান দেওয়া দেখছা আজান নুজান মানো খালি না খালি পেঁচাল পারো আজান দিয়ে ডায়লগ বলে মার দেওয়া কি কো মাহবুব ভাই নামাজ পড়ো না আচ্ছা ওই নামাজের ফজিলত নিয়ে একটা কথা কও। নামাজের ফজিলত নিয়ে একটা কথা কও। কই হ্যাঁ ওটা পাওয়া যাবো ওরা তুমি যে সারা বাড়ি দেখাই বেড়াও আবার তোমার মোবাইলও তো থাও না আমার এনে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম যারা সৎ কাজ করিবে তার জন্য আসে শুধু জান্নাত, যারা অসৎ কাজ করিবে তার জন্য আসে শুধু জাহান্নাম। আল্লাহকে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করে আছি। সুবহানাল্লাহ। সে জিনা করেছে অথচ সে গোসল করে পরিষ্কার হয়ে আমার দিকে আসলো না, আমি তাকে শাস্তি দেবো, মহা শাস্তি দেবো, জাহান্নামে পাঠিয়ে দেবো। আর যদি আমার দিকে আসে আমি তাহলে তাকে সব গুনাহগুলো মাফ করে জান্নাতে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে এখনই যাও এটা শুনি কোরআনের কথা ঝগড়া ঘুম জাগিয়ে এই জ্বালাওয়াজ এই কণ্ঠটা আমার মনে আছে। যদি কোনো ব্যক্তি জিনা করে সাথে সাথে গোসলটা করি সে নামাজ পড়বে তা আল্লাহর দরবারে জিনা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর কি মনে আল্লাহ। তারপর ওই যে ওয়াজে না আর কি কি জানি কয় কই তো কি পড়বে আমি সবগুলো আচ্ছা আইতে আইতে দুই সাইডে কথা না পাওয়া যাও না চাও তো আইতে 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 পাওয়া যাও না যাও আইতে আইতে আর দুই একটা কথা কও যাও মাহবুব ভাই। আর দুই একটা ফজিলত কো মানুষে শুনলে যদি তোমার কথাতে মানুষে যদি ওটা শুনলে এটাই তো যাও আর নাই আমার তো না কথা কথা যাও 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 আরে একটা লাইনের লাগে আটা কই তা কই তো মনে আর না। আচ্ছা মনে করো তাইলে মনে করে একটা লাইন কও। কত না আমার হাদিস তো না আসা যাক যে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এরকম ওই দেয়া ওই যে মানে আলীর ঘটনা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলীকে দিনের নবীজি হযরত আলীকে ডাক দিলেন, কয় হুজুর আলীর পরে বলতেছে হুজুর গো ও নবী গো নবী আলী চক্ষু উঠে গেছে। কয় কি কয় আলু চক্ষু উঠে আলীকে ডাক দাও। আলীকে ডাক দেওয়ার পরে যখন হযরত আবু বকরকে বললেন আলীকে ডাক দাও, হুজুর আলী চক্ষু, আলীকে ডাক দাও। নবী থুতু মুবারক লাগিয়ে দিলে আলীর চোখে, যখন আলীর চোখে লাগিয়ে দিলেন আজ যুদ্ধের মন্ত্রণা দেওয়া হযরত আলীকে। এমন টাইমে হযরত আলীর চক্ষুটার মধ্যে যখন লাগাই দিলেন দৃষ্টিভঙ্গি বেড়ে গেলেন। এমন টাইমে হযরত আলী কাফের ছিলেন মুরাহাব, কাফেরদের বিচিত্রা মানে বিরাট গম ওই যে গেছে মানে হযরত আলী ফিল নামছে। নামার পর কইতেছে আলী তুমি কেন এসেছ, মানে ওর খাতের লোক তো। আমি এসেছি এই সমাজে কিছু কাফেরেরা বই করতে পারে কিন্তু হযরত আলী আমি কখনো বই করি না, তরবারি লাগাও দেখি। বলে আলী তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও, তুমি কি দুনিয়া থেকে সরে যেতে চাও? কয়তাছে না আমি সমাজে কিছু কাফেরেরা থাকতে আমি কোনো ভয় পাই না, আমার আল্লাহ আমাকে পাক বানিয়ে তরবারি লাগাও দেখি। বলে তুমি লাগাও না, ইসলাম কখনো আগে আঘাত করে না, আঘাত করলে আঘাতে জবাব দিব। যখন আঘাত করতে মুরাহাব আঘাত করতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত শক্তি দিয়ে ফিরিয়ে দিতে লাগলেন। ফিরিয়ে দিয়ে যখন একটা আঘাত মারলেন মাথা হতে কেটে গিয়ে শরীর টুকরো হয়ে গিয়ে তরবারি মাটিতে গেড়ে গিয়ে ইসলাম জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম জয়ী হয়ে গেল। দেখা পারলো কয় পারলো, ইসলামের সাথে পারে নাই। যাও এখন যাও আরেকদিন আলাদা। আচ্ছা ঠিক আছে আরেকদিন আলাদা হবো। হ্যাঁ আমি সবাই এটা সুন্দর করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আলহামদুলিল্লাহ।